হ্যালো এভরিওয়ান, আজকে সবাইকে স্বাগতম আমাদের মেন্টরস লার্নিং এর আইএলটিএস লাইভ সলভ ক্লাসে। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ আইএলটিএস 19 রিডিং টেস্ট নাম্বার 4 প্যাসেজ 1 এর যেই প্রথম 13টি কোয়েশ্চেন আছে ওই 13টি কোয়েশ্চেন আজকে আমরা সলভ করতে যাচ্ছি। There will be some tips and tricks and some advanced techniques and the solution itself. তো বিফোর উই স্টার্ট আমরা কিছুক্ষণ ওয়েট করি, আমাদের আরও কিছু ভিউয়ার্স জয়েন করুক, তারপরে আমরা শুরু করতে যাচ্ছি। তো দেখি আমাদের কয়েকজন আরও জয়েন করুক। উই উইল স্টার্ট ইন জাস্ট আ ফিউ মিনিটস। আজকের লাইভটা শুরু করতে আমাদের স্লাইটলি একটু ডিলে হয়েছে, আই এম সরি ফর দ্যাট। আশা করছি নেক্সট দিন থেকে অন টাইম আমরা লাইভ শুরু করতে পারবো। So this was the passage. ওকে, তো আমরা আজকের মতো শুরু করি। ওয়ান্স এগেন আবারও বলতেছি, আইএলটিএস লাইভ সলভ ক্লাস। আমরা আজকে রিডিং করব ক্যামব্রিজ 19 টেস্ট 4 এর ফার্স্ট প্যাসেজ থেকে। তো আমরা যারা রিডিং করছি, আমরা অবশ্যই সবার আগে আমাদের সামনে প্যাসেজটাই চলে আসবে, তবে আমরা প্যাসেজটা দেখব, সব কিছুই দেখব, তবে উই হ্যাভ টু ডু সামথিং, যেটা হচ্ছে বলে ওভারভিউইং, ঠিক আছে, অথবা প্রিভিউইং বলতে পারেন। ইন আ সেন্স জাস্ট বার্ডস আই ভিউতেই আমরা পুরো কোয়েশ্চেন পেপারটাতে কি আছে এটা আমরা দেখে নিব। সো আমাদের এখানে প্যাসেজ আছে, আমরা যদি পরে পেজে যাই, এখানেও প্যাসেজটাতে একটু পরে আসতেছি। আমি আসলে মেইনলি যেখানে আসতে যাচ্ছি সেটা হচ্ছে কোয়েশ্চেন টাইপ। আমরা একটু দেখবো কোয়েশ্চেন টাইপসগুলো কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি এই প্যাসেজের ঠিক নিচেই ফার্স্ট যে কোয়েশ্চেন টাইপগুলো আছে, দ্যাট ইজ ট্রু ফলস নট গিভেন। সো আমাদের 6টা কোয়েশ্চেন আছে ট্রু ফলস নট গিভেনের। ওকে, তারপরে দেখি কি আছে। আচ্ছা, তারপরে আছে আমাদের একটা ফর্ম ফিল আপ কমপ্লিশন, ইন জেনারেল সেন্টেন্স কমপ্লিশন। যদি সবচেয়ে সহজ ভাষায় বলি, আমরা ছোটোবেলা থেকে যেরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে এসেছি, জাস্ট ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই, নাথিং টু ডিফিকাল্ট। ট্রু ফলস নট গিভেন আমি জানি আমরা অনেকেই একটু ভয় পাই, তবে আজকের ক্লাসে একেবারে পুরো কমপ্লিটলি সলভ করে নেব। আচ্ছা, তো উইথ দ্যাট আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কমপ্লিশন আছে এবং একটা ট্রু ফলস নট গিভেন আছে। সো দেয়ার ইজ এ গুড নিউজ। দ্য গুড নিউজ ইজ এই যে দুইটা কোয়েশ্চেন টাইপ, এই দুইটা কোয়েশ্চেন টাইপই হচ্ছে সিকোয়েন্সিয়াল বলতে প্যাসেজে এই কোয়েশ্চেনগুলো আনসারগুলো সিকোয়েন্সে আসবে। সিকোয়েন্সিয়াল। সো সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন ইউজুয়ালি যেটা করি আমরা, সেটা হচ্ছে যে সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন আমরা নর্মালি যেভাবে আসে ওইভাবেই করি। কোনো একটা কোয়েশ্চেন যদি সিকোয়েন্সে না থাকে, ইন দ্যাট কেস তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা সুন্দরমতো যেটা সিকোয়েন্সে থাকে না ওইটা পরে করব, ঠিক আছে। সো উইথ দ্যাট এখানে দেখতেছি কিছু কমেন্টস আছে, ভেরি সাপোর্টিভ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা দেখতে পেলাম যে ইয়েস উই হ্যাভ টু কোয়েশ্চেন টাইপস, ট্রু ফলস নট গিভেন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। যে কোনো প্যাসেজ পড়া শুরু করার আগেই আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা প্যাসেজের একটা হেডলাইন থাকবে, একটা টাইটেল থাকবে। তো আমরা একটা টাইটেল পড়বো। কিছু কিছু প্যাসেজে আমাদের একটা সাবটাইটেল থাকতে পারে, যে টাইটেলের নিচেই বোল্ড করে আরেকটা টাইটেল দেওয়া ছোট করে।
তবে এই প্যাসেজে নেই। আমরা যদি আজকে প্যাসেজের টাইটেলটা দেখি, দেখবেন যে দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাটারফ্লাইস ইন ব্রিটেন। সো ক্লাইমেট চেঞ্জ, এই যে আমাদের ক্লাইমেটটা চেঞ্জ হচ্ছে, কি হচ্ছে, আরও দিন দিন গরম বাড়তেছে, এইটার প্রভাবটা কি, ইম্প্যাক্টটা কি বাটারফ্লাইস ইন ব্রিটেন, প্রজাপতির উপরে, তাও হচ্ছে ইউকেতে, ব্রিটেনে। সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টপিক হিয়ার। এখন আমাদের সলিউশনের জন্য কি করব? তো প্রথমতই যেটা করব সেটা হচ্ছে আমরা পুরো প্যাসেজটা একবার একটু পড়ে নেব, আমরা একটু বুঝবো যে প্যাসেজটা কি বলতেছে, ঠিক আছে? প্যাসেজটা পড়বো, তারপরে আমরা কোয়েশ্চেন্সে যাব, কোয়েশ্চেন সলভ করব। কোয়েশ্চেন সলিউশন আজকে আমরা ট্রু ফলস নট গিভেন আগে করব, তারপরে আমরা সেন্টেন্স কমপ্লিশন অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করবো। ইউজুয়ালি যেই ক্যান্ডিডেটসরা যেটা করবে তারা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আগে করবে, বিকজ আ লট অফ ক্যান্ডিডেটস উইল ফিল যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইজ ইজিয়ার, ঠিক আছে? অ্যান্ড ইট ইজ ট্রু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সামটাইমস ক্যান বি ইজিয়ার দ্যান ট্রু ফলস নট গিভেন, কিন্তু আজকে আমরা যেভাবে আছে এভাবেই করি। সো লেটস স্টার্ট। আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পড়তে পড়তে উই উইল ট্রাই টু হাইলাইট অ্যান্ড সি যে কিভাবে এই ইনফরমেশনগুলো পরে কাজে লাগতে পারে। According to conservationists, populations of around 2/3 of butterfly species have declined in Britain over the past 40 years. আচ্ছা, তো প্রথম সেন্টেন্সেই আমরা না মোটামুটি একটা বড় সড়ো ইম্প্যাক্ট পেয়ে গেছি। দ্যাট ইজ লাইক দ্য টপিক সেন্টেন্সটাই না খুব স্ট্রং আছে এখানে, যে পাস্ট 40 ইয়ার্স, গত 40 বছরে 3/2 বাটারফ্লাই অথবা আমাদের এই প্রজাপতি স্পিসিসের পপুলেশনটা কমে গেছে। আচ্ছা, সো এটাই কিন্তু আমাদের মেইন ইম্প্যাক্ট, যে আসলে ক্লাইমেট চেঞ্জের জন্য কি হচ্ছে, বাটারফ্লাই কমে যাচ্ছে। সো এখানে কিছু ইম্পর্টেন্ট যদি ইনফরমেশন বলি, আই থিঙ্ক দিস 40 ইয়ার্স একটা রেঞ্জ দেওয়া আছে, দিস মাইট বি ইম্পর্টেন্ট, যে 40 ইয়ার্স যে রেঞ্জটা, এই রেঞ্জের থেকে কোনো একটা প্রশ্ন আসতে পারে আমার কাছে মনে হচ্ছে। আই লাইক টু মার্ক, যেখানেই আমাদের কোনো ডিউরেশন থাকবে, কোনো বছর থাকবে, দিজ আর প্রিটি ইম্পর্টেন্ট ইনফরমেশন, স্পেশালি যদি কোনো ইয়ার দেওয়া থাকে। এখানে কোনো স্পেসিফিক ইয়ার দেওয়া নেই, 1940, 1950, বাট একটা আমাদের রেঞ্জ দেওয়া আছে। সো ইফ দিস ট্রেন্ড কন্টিনিউস, ইট মাইট হ্যাভ unpredictable knock-on effects for other species in the ecosystem. Butterfly eggs develop into caterpillars, and these insects, which are the second stage in a new butterfly's life cycle, consume vast quantities of plant material and in turn act as prey for birds as well as bats and other small mammals. Baba, বিশাল একটা সেন্টেন্স। ইউ নো হোয়াট, এই সেন্টেন্সটাকে আমরা একটু ভেঙে দেখি, ঠিক আছে, যে কিভাবে কি বলতেছে। সো শুরু করি। Butterfly eggs develop into caterpillars, and these insects which are the second stage in a new butterfly's life cycle. তো বাটারফ্লাই যেই ডিমটা পারে, প্রজাপতি যেই ডিমটা পারে, ওইটা হচ্ছে ক্যাটারপিলারে পরিণত হয়, যেটা কিনা বাটারফ্লাই এর লাইফ সাইকেলের জীবনচক্রের সেকেন্ড যে ধাপটা, দ্বিতীয় যে ধাপটা। আচ্ছা, ক্যাটারপিলার কি? ক্যাটারপিলার হচ্ছে আমাদের এক ধরনের একটা পোকা, এটাকে বাংলায় কমনলি শুঁয়োপোকা হিসেবে চেনা হয়। সো আপনারা হয়তো অনেকেই দেখেছেন। বাটারফ্লাই ঠিক ক্যাটারপিলার হচ্ছে বাটারফ্লাই হওয়ার ঠিক আগের স্টেজটা, ঠিক আছে? সো এতটুকু বুঝলাম। তারপর কি, এই যে ক্যাটারপিলাররা consume vast quantities of plant material and in turn act as prey for birds as well as bats and other small mammals. আচ্ছা, তো এই যে ক্যাটারপিলার তারা কি করে, তারা হচ্ছে অনেক প্ল্যান্ট ম্যাটেরিয়াল কনজিউম করে, প্ল্যান্ট ম্যাটেরিয়াল তারা খায়। অ্যান্ড এই প্ল্যান্ট ম্যাটেরিয়াল মানে হচ্ছে গাছপালা তারা খাওয়ার জন্য কি হচ্ছে, দে অ্যাক্ট এস প্রে ফর বার্ডস অ্যান্ড ব্যাটস অ্যান্ড আদার স্মল ম্যামলস। তো বার্ডস, ব্যাটস অ্যান্ড আদার স্মল ম্যামলস আর কি প্রে মানে কি? প্রে ইজ আ ওয়ার্ড, ঠিক আছে, অফকোর্স উই নো দ্যাট, বাট হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? প্রে মানে হচ্ছে শিকার, আর প্রেডেটর মানে হচ্ছে শিকারি। তো প্রে মানে হচ্ছে এই যে ব্যাটস, বার্ডস আর স্মল ম্যামলসরা আছে, এটা কি করতেছে, তারা ক্যাটারপিলারগুলোকে খেয়ে ফেলতেছে। তার মানে একটা বাটারফ্লাই তার লাইফ সাইকেলের বাটারফ্লাই হওয়ার আগে যখন ক্যাটারপিলার থাকতেছে, তখনই কিন্তু সে তাকে বার্ডস, ব্যাটস এবং অন্যান্য ছোট ছোট যে ম্যামলস আছে তারা খেয়ে ফেলতেছে। ওকে, তারপরে দেখি,
only by arming themselves with an understanding of why butterfly numbers are down can conservationists hope to halt or reverse the decline. আচ্ছা, এখানে খুবই সুন্দর একটা কথা বলেছে যে শুধুমাত্র এই আর্মিং themselves with the understanding, আর্মিং themselves মানে কি? আর্মিং themselves বলতে আসলে তেমন কিছুই না, বোঝাচ্ছে যে তাদের কাছে এই জিনিসটা থাকতে হবে, দে আর equipping themselves with, and that is the understanding. আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বুঝতে হবে of why butterfly numbers are down can conservationist hope to halt or reverse the decline. conservationist মানে হচ্ছে যারা আর কি এই বাটারফ্লাইকে সুরক্ষা কি বলে বাঁচানোর জন্য যারা কাজ করতেছে তাদেরকেই বলা হচ্ছে। অ্যান্ড halt মানে কি? halt মানে হচ্ছে টু স্টপ, ঠিক আছে? halt মানে হচ্ছে টু স্টপ। আসলে এটাকে রেড আমি মার্ক করতে চাচ্ছি না, এটাকে যদি আমি মার্ক করি আমি ইয়েলো দিয়ে মার্ক করি, যে ধরনের ওয়ার্ডসগুলো আমরা পাচ্ছি যে মোটামুটি একটু আমাদের ওয়ার্ডসগুলো বোঝা লাগতেছে। halt মানে কোনো কিছু থামিয়ে দেওয়া, অর রিভার্স দ্য ডিক্লাইন। রিভার্স দ্য ডিক্লাইন মানে হচ্ছে কি এই যে কমতেছে এটা থামানো না, রিভার্স দ্য ডিক্লাইন মানে এই যে কমছে এটাকে রিভার্স করতে যাচ্ছে তারা আবার কি তারা আবার বাড়াবে তাহলে বিষয়টাকে। সো এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। সো অনেকটুকু ইনফরমেশন পাইলাম। এই প্যারাগ্রাফটা যদি ইনফরমেশন বলাই লাগে, এখানে হচ্ছে আসলে আমাদের বাটারফ্লাই লাইফ সাইকেলটা নিয়ে কথা বলেছে। অ্যান্ড সো ফার আমরা বুঝতেছি যে হ্যাঁ এটা যে কমতেছে এটা আমাদের আরেকটু ডিপলি বোঝা লাগবে। মিনওয়াইল আমি যদি একটু কমেন্টসের দিকে দেখি, লাইভ চ্যাটে তেমন কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, যে যদি কোনো প্রশ্ন থাকে, কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আমাদের এখন আমরা সেকেন্ড প্যারাগ্রাফে যাই। বাটারফ্লাইজ প্রিফার আউটডোর কন্ডিশনস টু বি জাস্ট রাইট। আচ্ছা, জাস্ট রাইট, এটা দিয়ে কী বোঝাচ্ছে একটু পরে দেখতেছি। উইচ মিনস নিদার টু হট নট টু কোল্ড। আচ্ছা, তারা কিন্তু এক্সপ্লেন করেছে উইচ মিনস, ঠিক আছে? সো এই যে জাস্ট রাইট এটা যে কোটেশনে দিয়েছে তারা, এই কোটেশনে দেওয়াটা তারা আবার এক্সপ্লেনও করে দিয়েছে যে বেশি একটা গরমও নয় আবার বেশি একটা ঠান্ডাও নয়। তার মানে কি তাদের ঠিক এক্স্যাক্ট একটা টেম্পারেচার লাগবে। ওকে, দ্যাট মিনস কিন্তু তার মানে তাদের জন্য অবশ্যই এটা কষ্টকর, কারণ সবসময় যে তারা একটা টেম্পারেচার চাবে আর পেয়ে যাবে এটা কিন্তু নাও হতে পারে। তো তারপর under the conditions of climate change the temperature at any given time in summer is generally getting warmer. ক্লাইমেট চেঞ্জের কারণে টেম্পারেচার অথবা তাপমাত্রা যে কোনো সময় কি হচ্ছে আমাদের আরও বাড়তেছে। গেটিং ওয়ার্মার মানে কি আরও গরম হচ্ছে। লিভিং বাটারফ্লাইজ উইথ দ্য চ্যালেঞ্জ অফ হাউ টু ডিল উইথ দিস, যে বাটারফ্লাইজরা এখন এই চ্যালেঞ্জটা ফেস করতেছে যে তারা ক্লাইমেট চেঞ্জের যে এই গরমটা বেড়ে যাচ্ছে এটা এখন তারা কিভাবে এটা নিয়ে ডিল করবে, তারা কিভাবে এখন এটার সলিউশন করবে। One of the main ways in which species are ensuring conditions suit them is by changing the time of the year the time of the year at which they are active and reproduce. আচ্ছা, সো দেয়ার আর মেনি ওয়েজ এই স্পিসিসরা তারা কি করতেছে, বিভিন্ন রকম প্রজাতি তারা হচ্ছে বিভিন্ন রকম ভাবে দে আর ট্রাইং টু সার্ভাইভ, তারা বিভিন্ন রকম কিছু টেকনিক্স অথবা ট্যাকটিক্স ইউজ করতেছে। ওয়ান অফ দোজ টেকনিক্স ইজ যে চেঞ্জিং দ্য টাইম অফ ইয়ার অ্যাট উইচ দে আর অ্যাক্টিভ, ঠিক আছে? আই উড হাইলাইট দিস, যে চেঞ্জিং দ্য টাইম অফ ইয়ার অ্যাট উইচ দে আর অ্যাক্টিভ অ্যান্ড রিপ্রোডিউস, যে তারা বছরে কোন সময়টাতে অ্যাক্টিভ থাকে এবং কোন সময়টাতে তারা রিপ্রোডিউস করতেছে, ঠিক আছে? তারা হচ্ছে তাদের জনগোষ্ঠী বাড়াচ্ছে, এইটা তারা চেঞ্জ করতেছে। সো দে আর চেঞ্জিং দ্য টাইম। তো আগে হয়তো বা তারা উইন্টারে তারা সামারে করতেছিল, সামারের মিডলের দিকে, এখন হয়তো বা তারা সামারের শুরুর দিকে করতেছে যেহেতু গরমটা বেড়ে যাচ্ছে। আই এম প্রেডিক্টিং দ্যাট। দেখি এখানে কী হচ্ছে। সায়েন্টিস্ট রিফার টু দ্য টাইমিং অফ সাচ লাইফ সাইকেল ইভেন্টস অ্যাজ ফিনোলজি। আচ্ছা, তো এই যে কাজটা আমাদের স্পিসিসরা করছে যে তারা হচ্ছে সময়টাকে চেঞ্জ করতেছে, দে আর চেঞ্জিং দ্য টাইম, এটাকে কি বলা হচ্ছে? এটাকেই সায়েন্টিস্টরা নাম দিয়েছে ফিনোলজি। ওকে, সো when an animal or plant starts to do something earlier in the year than it usually does, it is said to be advancing its phenology. আচ্ছা, সো টাইম চেঞ্জটাকেই ফিনোলজি বলা হচ্ছে, এবং কেউ যদি তারা এই যেই কাজটা নর্মালি করে তারা যদি নর্মালি যেই সময় করে অন্য বছরে তার থেকে আগে করে, সেক্ষেত্রে তাকে কি বলা হচ্ছে? যে অ্যাডভান্স করতেছে, তারা তাদের ফিনোলজিকে অ্যাডভান্স করতেছে। আচ্ছা, সো উইথ দ্যাট আমরা দেখি আমরা সেকেন্ড পেজে যাই। এখানে আমাদের আরও কিছু প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফগুলো পড়ি। These advances have been observed already in a wide range of butterflies. Indeed,
Most species are advancing their phenology to some extent, but in Britain, as the average spring temperature has increased by roughly 0.5 degrees Celsius over the past 20 years, species have advanced by between 3 days and a week on average to keep in line with cooler temperatures. আচ্ছা, সো এখানে তারা একটা দুইটা নাম্বারস দিয়েছে, ঠিক আছে, দে আর স্টেটিং সাম ফ্যাক্টস। এই নাম্বারসগুলো আমরা একটু মাথায় রাখি, আমি শিওর না ইম্পর্টেন্ট কিনা, কোয়েশ্চেন হবে কিনা, বাট নাম্বারস কি, একটা হচ্ছে যে 0.5 ডিগ্রি সেলসিয়াস দ্বারা কি টেম্পারেচার বেড়েছে, আর সেটা কবে, সেটা হচ্ছে গত 20 বছরে। অ্যান্ড স্পিসিস হ্যাভ অ্যাডভান্সড বাই বিটুইন 3 days অ্যান্ড উইক অন অ্যাভারেজ, যে গড়ে তারা 3 দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত তাদের ফিনোলজিটাকে এগিয়ে নিয়ে এসেছে, ঠিক আছে। সো উইথ দ্যাট তারপরে দেখি কি আছে। ইজ দিস আ সাইন দ্যাট বাটারফ্লাইজ আর ওয়েল ইকুইপড টু কোপ উইথ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড রেডিলি অ্যাডজাস্ট টু নিউ টেম্পারেচার্স, অর these populations are these populations under stress, being dragged along unwillingly and unnaturally fast changes? The answer is unknown, but a new study is seeking to find answers to these questions. আচ্ছা, সো এখানে না আসলে দুই তিনটা রিটরিক্যাল কোয়েশ্চেন করেছে। হোয়াট ইজ আ রিটরিক্যাল কোয়েশ্চেন? একটা রিটরিক্যাল কোয়েশ্চেন কি? রিটরিক্যাল কোয়েশ্চেন, একটা রিটরিক্যাল কোয়েশ্চেন হচ্ছে এমন একটি কোয়েশ্চেন যেই কোয়েশ্চেনের কোনো আনসার কেউ একজন চাচ্ছে না, সে জাস্ট কোনো একটা পয়েন্ট বলার জন্য অথবা পয়েন্ট মেক করার জন্য, টু মেক আ পয়েন্ট, টু টক অ্যাবাউট সামথিং অর টু ক্লিয়ার আ পজিশন, এরকম কোনো একটা পয়েন্ট মেক করার জন্য কোয়েশ্চেনটা করতেছে, ঠিক আছে। অফেন টাইমস দেখবেন রিটরিক্যাল কোয়েশ্চেন মাঝে মাঝে হিউমারাস ওয়েতে ব্যবহার করা হয়, টু মেক ফান অফ সামথিং, বাট এইখানে তারা সিরিয়াসলি জিজ্ঞেস করতেছে। দে আর নট আস্কিং ফর আনসার্স, অ্যাকচুয়ালি দে ডোন্ট নো দ্য আনসার্স, ঠিক আছে। তারা এটাই বোঝাচ্ছে যে ইট ডাজ নট হ্যাভ এনি আনসার্স, নো আনসার্স। তো এই যে রিটরিক্যাল কোয়েশ্চেনগুলো দেখেন, তারা ফাইনালি এখানে একটা আনসার দিয়েছে। দ্য আনসার ইজ স্টিল আননোন, বাট এ নিউ স্টাডি ইজ সিকিং টু আনসার দিস কোয়েশ্চেন্স। তো কোয়েশ্চেনগুলো কী কী ছিল? কোয়েশ্চেন ছিল একটা, যে প্রথম কোয়েশ্চেনটা যে বাটারফ্লাইজরা কি ওয়েল ইকুইপ টু কোপ উইথ ক্লাইমেট চেঞ্জ, তারা কি অ্যাকচুয়ালিতে পারবে এই ক্লাইমেট চেঞ্জের সাথে কোপ আপ করতে, এই ক্লাইমেট চেঞ্জের সাথে তারা মানিয়ে নিতে, অ্যান্ড রেডিলি অ্যাডজাস্ট টু নিউ টেম্পারেচার্স, তারা নতুন টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট করতে পারবে নাকি, অর আর দিস পপুলেশনস আন্ডার স্ট্রেস, যে তারা স্ট্রেসের মধ্যে আছে, তাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে এবং আনন্যাচারালি ফাস্ট চেঞ্জের মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে। এই দুটো কোয়েশ্চেনই তারা এখন রিসার্চের দ্বারা আনসার করতে যাচ্ছে। ফার্স্ট, দ্য রিসার্চার্স পুলড, আচ্ছা তারপরেরটাতে আসি। First, the researchers pulled together data from millions of records that had been submitted by butterfly enthusiasts. People who spend their free time observing the activities of different species. আচ্ছা ঠিক আছে, এটা না খুবই উইয়ার্ড। রিসার্চাররা তারা হচ্ছে প্রফেশনাল ডেটা নিয়ে কাজ করতেছে না, বুঝাই। The researchers pulled together data from millions of records that had been submitted by butterfly enthusiasts. আচ্ছা, enthusiast মানে কি? মানে হচ্ছে যারা বাটারফ্লাই নিয়ে খুবই উৎসাহিত, ঠিক আছে, যাদের বাটারফ্লাই খুব ভালো লাগে, ঠিক আছে, তারা হয়তো বাটারফ্লাই নিয়ে অনেক থাকতে পছন্দ করে, ঠিক আছে, তারা গবেষণা করে। কিন্তু দিস ডাজ নট হ্যাভ টু বি প্রফেশনাল, তারা কিন্তু এখানে এটার জন্য যে টাকা পাচ্ছে এরকম কিছু না। পিপল হু স্পেন্ড দেয়ার ফ্রি টাইম অবজার্ভিং দ্য অ্যাক্টিভিটিস অফ ডিফারেন্ট স্পিসিস, এই জিনিসটাই দেখেন, পিপল হু স্পেন্ড দেয়ার ফ্রি টাইম, তারা কি, তারা কিন্তু তাদের অবসর সময় বাটারফ্লাই দেখতেছে, ঠিক আছে। সো দিস এ ভেরি গুড ইনফরমেশন, যে রিসার্চাররা হচ্ছে যাদের ফ্রি টাইমে বাটারফ্লাই দেখতেছে তাদের থেকে নিচ্ছে, তাদের থেকে কি নাম্বারস অথবা ডেটা কালেক্ট করছে। আচ্ছা, মিনওয়াইল আমাদের এখানে যদি আমরা দেখি এখনো পর্যন্ত তেমন কোনো কমেন্টস নেই, শুরু করি আমরা। These provided information on 130 species of butterflies in Great Britain every year for a 20-year period. আচ্ছা, তো তারা ওয়ান্স এগেন এখানে কিছু নাম্বারস আছে, ঠিক আছে, নাম্বারস কি 130 স্পিসিস অফ বাটারফ্লাইস ইন এভরি ইয়ার ফর এ 20-year পিরিয়ড, যে এখান থেকে তারা 130টা জাতের বাটারফ্লাইয়ের উপরে ইনফরমেশন পেয়েছে, ডেটা পেয়েছে ওভার 20 বছরের একটা সময় ধরে। Then they estimated the abundance and distribution of each species across this time
along with how far north the country they had moved. The data also crucially allowed researchers to estimate subtle changes in what time of the year each species was changing into an adult butterfly. আচ্ছা, সো এখানে দুইটা লাইন বলেছে, বুঝি। তারা পরে এস্টিমেট করেছে, ঠিক আছে, ধারণা করেছে অ্যাবাউট দ্য অ্যাবান্ডেন্স এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইচ স্পিসিস অ্যাক্রস দিস টাইম, যে কোন স্পিসিসটা কোথায় কিরকম আছে, ডিস্ট্রিবিউশন, যে কিরকম কোন স্পিসিস কোন জায়গাতে আছে এই জিনিসটা, অ্যালং উইথ হাউ ফার নর্থ ইন দ্য কান্ট্রি দে হ্যাড মুভড, যে তারা কতটা উত্তরের দিকে মুভ করেছে, ঠিক আছে। The data also crucially allowed researchers to estimate subtle changes in what time of the year each species was changing into an adult butterfly. এখানে once again এই জিনিসটা কিন্তু কি জানেন, এই জিনিসটা কিন্তু তাদের ওই যে আমরা একটু আগে শিখলাম ফিনোলজি, ওই জিনিসটার সাথেই রিলেটেড। দ্য ডেটা অলসো ক্রুশালি অ্যালাউড রিসার্চার্স, তারা কি করছে যে তারা এস্টিমেট করতে পেরেছে সাটল চেঞ্জেস। আচ্ছা, সো এখানে আরেকটা ওয়ার্ড আছে সাটল। হোয়াট ডাজ সাটল মিন? সাটল মিনস যে সামথিং যেটা কিনা খুবই মাইনর, ঠিক আছে, যে খুবই ছোটখাটো একটা চেঞ্জ। এখানে ওই কনটেক্সটে বোঝা ছোটখাটো চেঞ্জ, যে মেবি অত ভালো নোটিসেবল না, কি চোখে দেখলেই সাথে সাথে চোখে পড়বে এরকম না। হোয়াট টাইম অফ দ্য ইয়ার ইচ স্পিসিস ওয়াজ চেঞ্জিং ইন্টু অ্যান অ্যাডাল্ট বাটারফ্লাই, যে এই যে প্রত্যেকটা স্পিসিস অ্যাডাল্ট একটা প্রাপ্তবয়স্ক বাটারফ্লাই হইতে, প্রাপ্তবয়স্ক একটা প্রজাপতি হতে তাদের কতটুকু সময় চেঞ্জ হচ্ছে, বদল হচ্ছে, এটা তারা কি এখান থেকে ধারণা করতে পেরেছিল। আচ্ছা, তো আমরা আসি তারপরে। Analyzing the trends in each variable, the researchers discovered that species with more flexible life cycles were more likely to be able to benefit from an earlier emergence driven by climate change. আচ্ছা, সো এই যে ট্রেন্ডগুলো সব কিছু অ্যানালাইজ করে তারা কি করছে, দ্য রিসার্চার্স ডিসকভার্ড দ্যাট দ্য স্পিসিস উইথ মোর ফ্লেক্সিবল লাইফ সাইকেলস ওয়ার মোর লাইকলি টু বি এবল টু বেনিফিট, যে যাদের লাইফ সাইকেল, তাদের যেই লাইফ সাইকেলটা আছে, যে যে চক্রটা আর কি, তাদের লাইফের চক্রটা, এইটা যাদের বেশি ফ্লেক্সিবল, যে হ্যাঁ এদিক ওদিক হলে সমস্যা নাই, তারাই হইতেছে অ্যাকচুয়ালি এই জিনিসটা থেকে বেনিফিট পাচ্ছিল, তারা এই জিনিসটা থেকে উপকার পাচ্ছিল, ঠিক আছে। যে কোন জিনিসটা, আর্লিয়ার ইভেন্টস ড্রিভেন বাই ক্লাইমেট চেঞ্জ, যে ক্লাইমেট চেঞ্জের কারণে তারা কি হচ্ছে, তারা একটু আর্লি তাদের লাইফ সাইকেলটা টানতে পারতেছে, তারা এখন আগে আগে রিপ্রোডিউস করতেছে। সো তারপরে দেখি, some species are able to go from caterpillar to butterfly twice or more per year. Twice. আচ্ছা, তো কিছু স্পিসিস হচ্ছে দুইবার অথবা তার থেকে বেশি ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই হইতে পারে, যে শুঁয়োপোকা থেকে তারা কি হচ্ছে এখন প্রজাপতি হয়ে যাচ্ছে একটি বছরে দুইবার অথবা দুইবারের বেশি। এক সেকেন্ড, আমি একটু কমেন্টস করে দেখে আসি মিনওয়াইল। আদিবা রাইদা আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এটা কে? আসমাউল হাসান রিয়াব, বিগ ফ্যান স্যার। শেখ শাওন আহমেদ, থ্যাংক স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস লাভলি কমেন্টস, আসলে অনেকে অনেক সাপোর্ট দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও বলতেছি, এই ক্লাস চলাকালীন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কি কেউ যদি কোনো ওয়ার্ড না বুঝে থাকেন অবশ্যই বলবেন, ঠিক আছে। দেখি আমি একটা কোয়েশ্চেন করবো, আপনারা পারেন কি না এটা আমার দেখার খুব একটা ইচ্ছা আছে। আচ্ছা, সো এনিওয়ে আগাই। So that the individual butterflies you see flying in the spring are the grandchildren or great grandchildren of the individuals seen a year previously. আচ্ছা, তো এইখানে বলতেছে যে একটা বাটারফ্লাই, আপনি যে আগের বছর যে বাটারফ্লাইটা দেখেছেন সেই বাটারফ্লাইয়েরই হয়তোবা গ্রেট গ্র্যান্ড চিলড্রেন হতে পারে অথবা গ্র্যান্ড চিলড্রেন হতে পারে, মানে অনেক জেনারেশন পরে, ঠিক আছে, যে ছেলে তারপর নাতি, ওই জেনারেশনের পরের জেনারেশনও হইতে পারে, কারণ কিছু কিছু বাটারফ্লাই কি করতেছে, তারা বছরে 2-3 বার রিপ্রোডিউস করছে। আচ্ছা, সো মিনওয়াইল আরেকবার দেখে আসি। এনিওয়ে, তারপরে প্যারাতে আসি।
Among these species, researchers observed that those which have been advancing their phenology the most over the 20-year study period also had the most positive trends in abundance, distribution and northward extent. আচ্ছা, সো এই স্পিসিসগুলোর মধ্যে রিসার্চাররা দেখতে পেয়েছে যে যারা সবচেয়ে বেশি তাদের ফিনোলজিটাকে এগিয়ে নিয়ে এসেছে ওভার দ্য 20-year পিরিয়ড, এই 20 বছর সময়ের মধ্যে, তারাই সবচেয়ে বেশি পজিটিভ ট্রেন্ডে ছিল। কিসে? ডিস্ট্রিবিউশনে, এবং তারা কতটা হচ্ছে উত্তরের দিকে গিয়েছে, নর্থের দিকে কতটা গিয়েছে। ফর দিস স্পিসিস such as Britain's thinnest butterfly, the dainty small blue. আচ্ছা, তো আমরা এখানে একটা এক্সাম্পলে দেখতে পাচ্ছি, এক্সাম্পলে চলে যাচ্ছি। ফর দিস স্পিসিস সাচ এস দ্য ডেইনটি স্মল ব্লু, তো এটা কি? এটা হচ্ছে একটা স্পিসিসের নাম। দেখি এটাকে নিয়ে কি বলা হয়েছে। হুজ কলোনিস আর আপ টু এ, একটু এক সেকেন্ড সময়, হ্যাঁ, হুজ কলোনিস আর আপ টু 100 strong, some develop into butterflies early in spring, allowing their summer generations to complete another reproductive cycle by autumn so that more population growth occurs. আচ্ছা, তো এই ডেন্টি স্মল ব্লু, এই যে আমাদের বাটারফ্লাই স্পিসিসটা আছে, এটার প্রজাতির নাম। এই প্রজাতিটা কি করে? তারা হচ্ছে অনেক জন একসাথে থাকে। কলোনিস আর আপ টু 100 স্ট্রং, স্ট্রংটা এখানে জাস্ট টু ড্রামাটিসাইজ করা হয়েছে, বাট তাদের কলোনিগুলো অনেক স্ট্রং হয় কারণ তারা 100 ঝাঁকে ঝাঁকে থাকে। সাম ডেভেলপ ইন্টু বাটারফ্লাইস আর্লি ইন স্প্রিং, তারা হচ্ছে বসন্তের শুরুর দিকেই ডেভেলপ করে, অ্যালাউইং দেয়ার সামার জেনারেশনস টু কমপ্লিট অ্যানাদার রিপ্রোডাক্টিভ সাইকেল বাই অটম। সো তাদের সামার জেনারেশনরা অটম দ্বারা, বাই দ্য টাইম যতদিনে অটম আসতেছে, তারা আরেকবার রিপ্রোডিউস করতে পারে, তারা আরেকবার হচ্ছে পপুলেশন বাড়াতে পারে। আচ্ছা, সো উইথ দ্যাট আমরা আগাই। Other species, however, are less flexible and restricted to a single reproductive cycle per year. অন্যান্য স্পিসিস, অন্যান্য প্রজাতিগুলো কি? অন্যান্য স্পিসিস, অন্যান্য প্রজাতিগুলো হচ্ছে তারা রেস্ট্রিক্টেড, এতটা ফ্লেক্সিবল না। এই যেমন ব্লু ডেন্টি, তারা কি করতেছিল? তারা হচ্ছে বছরে 2বার অথবা 2বারের বেশি রিপ্রোডিউস করতে পারে। অন্যান্য প্রজাতিগুলো বছরে শুধু একবারই রিপ্রোডিউস করতে পারে। আচ্ছা, একটু কমেন্ট সেকশনে দেখি। আমাদের ফারজানা আক্তার কমেন্ট করেছে, আজকে কিসের ক্লাস নিচ্ছেন ভাইয়া, কোন টপিকস? আজকে আমাদের ক্লাস হচ্ছে আইএলস ক্যামব্রিজ 19-এর রিডিংয়ের সলভ ক্লাস। তার মধ্যে আমাদের রিডিংয়ের টেস্ট 4 প্যাসেজ 1, এই প্যাসেজ 1-এর নিচে আমাদের কিছু ট্রু ফলস নট গিভেন আছে, এবং আমাদের কিছু সেন্টেন্স কমপ্লিশন আছে, ইন আ ফর্ম কমপ্লিশন হিসেবে আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, আশা করি আপনার লাইভের সাথে থাকবেন। আমরা এখনো সলিউশনে যেতে পারি নাই, খুব শীঘ্রই সলিউশন করব, আর জাস্ট অল্প একটু পড়া বাকি আছে আমাদের। For these species, there was no evidence of any benefit to emerging earlier. এই ধরনের প্রজাতিগুলোর জন্য কোনো রকম বেনিফিট দেখা যায়নি। There was no evidence of any benefit to emerging earlier. তারা যে আগে তারা ফিনোলজি এগিয়ে, তারা যে আগে রিপ্রোডিউস করবে। ইমার্জিং আর্লিয়ার মানে কি? আচ্ছা, ইমার্জিং আর্লিয়ার মানে হচ্ছে আগে তারা উঠে আসতেছে। এই জিনিসটার প্রতি তাদের কোনো বেনিফিট নাই, কি তাদের কোনো পজিটিভ এফেক্ট আসতেছে না। Indeed, worryingly, it was found that the species in this group that specialize in very specific habitat types often related to the caterpillar's preferred diet actually tended to be most at harm from advancing phenology. আচ্ছা, so worryingly, চিন্তা করার একটা বিষয় কি, যে it was found species in that group that specialize in very specific type of, যেই স্পিসিসগুলো, যেই প্রজাতিগুলো স্পেসিফিক টাইপ অফ হ্যাবিটেট, কোনো একটা হ্যাবিটেট টাইপের উপরে স্পেশালাইজ করে, তাদের কি হচ্ছিল, তাদের ক্যাটারপিলার ডায়েটের সাথে এটা রিলেটেড থাকতেছিল। ক্যাটারপিলার কি খাচ্ছে, ঠিক আছে? ডায়েট মানে কি? ডায়েট মানে কি খেয়ে শুধু কমে যাওয়া না। ডায়েট রিফার্স টু হোয়াট এভার ইউ ইট, আপনি যা দৈনন্দিন জীবনে খাচ্ছেন ওইটাতেই হচ্ছে ডায়েট রিফার করে। actually tended to be most at harm from advancing their phenology. তো এই যারা স্পেসিফিক হ্যাবিটেট টাইপের আর যারা ক্যাটারপিলার ডায়েটের উপর ডিপেন্ডেন্ট ছিল, যে স্পিসিসগুলো, তারাই সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার চান্সে ছিল, মোস্ট অ্যাট হার্ম, ঠিক আছে? টেন্ডেড টু বি মোস্ট অ্যাট হার্ম ফ্রম অ্যাডভান্সিং ফিনোলজি, যে তারা যদি তাদের ফিনোলজি আগায় তাদের সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার চান্স। আচ্ছা,
The beautiful high brown fritillary, often described as Britain's most endangered butterfly, is in this group. আর আমরা এখানে আরেকটা বাটারফ্লাই পেলাম, হাই ব্রাউন ফ্রিটিলারি। সো এই বাটারফ্লাইটা অফেন ডিসক্রাইব দ্য ব্রিটেনস মোস্ট এন্ডেঞ্জার্ড। আচ্ছা, এন্ডেঞ্জার্ড মানে কি? এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে লাইকলি টু গো এক্সটিংক্ট, যে একেবারে খুঁজেই পাওয়া যাবে না, ঠিক আছে, হারিয়ে যাবে। সো এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে লাইকলি টু গো এক্সটিংক্ট, যে হয়তোবা আর কয়েকদিন পরে হারিয়ে যেতে পারে। ইন দিস গ্রুপ it is found only in copicized woodland and limestone pavement habitats. It is also কোথায় পাওয়া যায় ওটা বলেছে, limestone pavement and copicized woodland. It is also a single generation butterfly that has advanced its phenology. আচ্ছা, এটা হচ্ছে একটা সিঙ্গেল জেনারেশন বাটারফ্লাই যারা কিনা তাদের ফিনোলজিকে অ্যাডভান্স করেছে। আচ্ছা, this suggests that climate change, while undoubtedly not the sole cause, might have played a part in the downfall of this species. আচ্ছা, তো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এইখান থেকে তারা বুঝতে পারতেছে ক্লাইমেট চেঞ্জই কিন্তু এই স্পিসিসের যে ডাউনফল মানে কি? ডাউনফল মানে হচ্ছে পতন। এখানে পতন বলতে কি বোঝানো হচ্ছে? এই যে স্পিসিসটা হারিয়ে যাচ্ছে এইটার কারণটাই ক্লাইমেট চেঞ্জ হইতে পারে, ঠিক আছে, while not the sole cause. আচ্ছা, এই জায়গাটা না বেশি একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। সো সোল মানে কি? হোয়াট ইজ সোল? এটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। সোল কজ, এই সোল কজ বলতে কি বোঝানো হচ্ছে আপনারা আমাকে কমেন্টে জানান, ঠিক আছে, আমি দেখবো কে পারে। আচ্ছা, তো এখানে আমাদের একজন কমেন্ট করেছে যে how to understand true false or not given in reading test. So my calling, thank you very much for the comment. আমরা একটু পরে true false not given সলভ করব, তখনই আমরা দেখে নিব যে কিভাবে এটা বুঝতে হয়। মিনওয়াইল আমাদের জাস্ট আর দুইটা জায়গা আছে, এটা আমরা একটু দ্রুত স্কিম করে নিই। All is not lost, however. Many of Britain's single generation species show the capacity in continental Europe to add second generation in years. আচ্ছা, so many of Britain's single generation তারা হচ্ছে ইউরোপে ক্যাপাসিটি দেখাইতে পারে। নাইস। সো ইটস ইউরোপ, আমি এখানে মার্ক করে রাখতেছি বিকজ আই ফিল লাইক ইউরোপে একটা রেফারেন্স আসতে পারে। To add a second generation in years that are sufficiently warm, therefore, as the climate continues to warm, species like silver-studded blue might be able to switch to multiple generations in the UK as well, and so begin to extract benefits from the additional warmth, potentially leading to population increases. আচ্ছা, so once again এখানে আমাদের আরেকটা স্পিসিসের কথা বলা হয়েছে, কি? সিলভার স্টাডেড ব্লু। তারা কি হচ্ছে? তারা হচ্ছে এই যে ইউরোপে যে কি হচ্ছে, ইউরোপে they might be able to switch from multiple generations in the UK as well. তারা কিন্তু ইউরোপে অলরেডি মাল্টিপল জেনারেশনে সুইচ করে ফেলছে, কিন্তু ইউকেতে কি তারা এখনো সিঙ্গেল জেনারেশনে আছে। তো এটা পসিবল যে তারা ইউকেতেও মাল্টিপল জেনারেশন করবে এবং এক্সট্রাক্ট দ্য বেনিফিটস অফ এডিশনাল ওয়ার্মথ। এই যে এখন ক্লাইমেট চেঞ্জটা ক্লাইমেট চেঞ্জের কারণে যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ওয়ার্মথটা বেড়ে যাচ্ছে, তারা এটার বেনিফিটটা নিতে পারবে। More immediately, conservationists can alarm themselves with all this knowledge to spot the warning signs of species that may be at risk. The White Admiral of Southern England, a much sought after butterfly, experienced a significant increase in numbers from 1920s, but also has shown a considerable decline in the past 20 years. This may be because of the caterpillar exists only on a diet of plant called honeysuckle, but it is also likely to be due to climate change. So এখানে আমাদের once again আরেকটা বাটারফ্লাইয়ের কথা বলা হয়েছে, দ্য হোয়াইট অ্যাডমিরাল অফ সাউদার্ন ইংল্যান্ডের, ঠিক আছে, এই মাচ সট আফটার বাটারফ্লাই। এই বাটারফ্লাইটা অনেকেই খুঁজে বেড়ায়। এক্সপিরিয়েন্সড এ সিগনিফিকেন্ট ইনক্রিজ ইন নাম্বারস। নাজমারের কথা বলেছে যে তারা 1920-এ তারা বেড়ে গেছিল, কিন্তু আবার গত 20 বছরে কি কমে গেছে, ঠিক আছে। তারপরে একটা রিজন দেওয়া আছে যে তারা ডায়েটটা কি, তারা হচ্ছে প্ল্যান্ট বেসড ডায়েট ছিল হানিসাকল, বাট ইট ক্যান অলসো বি ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। হানিসাকলের ডায়েটের কারণেও হতে পারে কমে যাওয়াটা, আবার ক্লাইমেট চেঞ্জের জন্যও হতে পারে। সো এই ছিল আমাদের আজকের প্যাসেজটা। আমরা এখন চলেন সলিউশনে যাই। সো একজন অলরেডি আমি দেখতে পাচ্ছি যে কমেন্ট করেছে যে কীভাবে ট্রু ফলস নট গিভেন সলভ করবো, তো আমরা দেখি। আচ্ছা, ট্রু ফলস নট গিভেন সলভ করার একটা ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে হোয়াট ইজ ট্রু অ্যান্ড হোয়াট ইজ ফলস and what is not given. বেসিক নট গিভেনটা আমরা আশা করি আপনারা ধরতেই পারতেছেন যে যেই ইনফরমেশনটা ডিরেক্টলি আমি ম্যাচ করতে পারি না ওটাই
ট্রু ইজ সামথিং দ্যাট 100% ম্যাচেস, ঠিক আছে, ট্রু ইজ সামথিং দ্যাট ম্যাচেস 100% উইথ দ্য প্যাসেজ, and false is something that even 1% is incorrect or 1% of match করে না, ঠিক আছে, false is something that is 1% incorrect. জিনিসটা আমি যদি এক্সপ্লেন করি, লেটস সে আপনাদের প্যাসেজে দেওয়া আছে যে কি বলে, দ্য ভিক্টরি ডে ইজ 16 ডিসেম্বর 1971, আর আপনাদের স্টেটমেন্টের এখানে দেওয়া আছে ভিক্টরি ডে ইজ 17 ডিসেম্বর 1971. এখন মাসটা মিলে যাচ্ছে ডিসেম্বর, ইয়ারটাও মিলে যাচ্ছে 1971, কিন্তু আপনারা কিন্তু জানেন যে এটা হতে পারে না, কারণ কি, কারণ অ্যাকচুয়ালি 16 আর এখানে 17, জাস্ট একটা ইনফরমেশন এদিকে মিস হয়েছে। তো ওই কারণেই ফলস ইজ সামথিং দ্যাট ডাজন্ট ম্যাচ ইভেন 1%, যে 1%ও ম্যাচ করতেছে না। নট গিভেন পাওয়ার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনি কনফিডেন্টলি যে হ্যাঁ নট গিভেন এটা একেবারেই নাই, আরেকটা হচ্ছে যখন আপনি দেখবেন যে জিনিসটা একটা ডিসিশনে আসতে পারতেছেন না, যে এটা 100% ম্যাচও করে না, আবার আমি ফলসও দিতে পারতেছি না, ঠিক আছে। অফেন টাইমস যখন এরকম একটা ডিলেমাতে ভুগবেন যে হ্যাঁ আমি ট্রুও দিতে পারছি না ফলসও দিতে পারছি না, দেখবেন যে ওইটা আপনার ইউজুয়ালি নট গিভেনই হবে। তো এই 6টা আমরা সলভ করি। আচ্ছা, 40 years ago there were fewer butterflies in Britain than at present. 40 বছর আগে ব্রিটেনে হচ্ছে বাটারফ্লাই কম ছিল বর্তমান সময়ের তুলনায়, ঠিক আছে। এইটা কি বলেছে, এটা নিয়ে কি কথা বলেছে আমরা একটু ঘুরে আসি, চলেন। তো যেহেতু এটা আমাদের সিকোয়েন্সিয়ালে থাকবে, আমরা জানি যে এটা একেবারে প্রথম দিকে অ্যান্সারটা থাকবে। সো আমরা আনসারগুলো গ্রিনে মার্ক করি। According to conservationists, populations of around 2/3 of the butterfly have declined in over the past 40 years. এই দেখেন এখানে কি বলছে, populations around 2/3 has declined over the past 40 years. তার মানে কি, আমাদের কিন্তু ডিক্লাইন মানে কি, ডিক্লাইন মানে হচ্ছে কমে যাওয়া, ঠিক আছে, রিডিউস। তাইলেই এটা হচ্ছে আমাদের কমপ্লিটলি উল্টো কথা বলতেছে, ঠিক আছে, ইট ইজ কমপ্লিটলি উল্টো কথা বলতেছে। তাহলেই আমাদের ফার্স্টেরটা কিন্তু ফলস চলে আসতেছে। The first one is false. তারপর নাম্বার 2 হচ্ছে caterpillars are eaten by a number of, আচ্ছা how to understand true false, yeah let's go. ভাই আমি fill in the gap পারি না কোনোভাবেই, পাশের আনসারটা লিখে আসি অথচ সেটা ভুল উত্তর। fill in the blanks এ পাশের আনসারটা লিখে আসতেছেন। এইটার জন্য অবশ্যই আপনাদের একটু ডিপ আন্ডারস্ট্যান্ডিং লাগবে, একটু বেটার ল্যাঙ্গুয়েজটা লাগবে, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য গ্রামাটিক্যাল নলেজটা না খুবই ইম্পর্টেন্ট বলতে আপনার যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আছে ওই ব্ল্যাঙ্কে আসলে গ্রামাটিক্যালি কি বসবে, এখানে কি একটা নাউন বসবে, একটা অ্যাডজেক্টিভ বসবে, এটার পারপোজটা কি, এই ধরনের গ্রামাটিক্যাল নলেজটা থাকা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো যদি একটু গ্রামাটিক্যাল নলেজটা খাটাইতে পারেন, দেখবেন যে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অ্যাকুরেসিটা বেড়ে যাচ্ছে। আমাদের মেন কোর্সে কিন্তু গ্রামাটিক্যাল নলেজের জন্যই আমাদের একটা কোর্স আছে, ফাউন্ডেশন গ্রামার রাইটিং। আপনারা কিন্তু অবশ্যই যদি মনে হয় যে হ্যাঁ গ্রামারটা ইমপ্রুভ করতে চাচ্ছেন, এই কোর্সটা দেখতে পারেন। আমাদের এই কোর্সে আইএলটিএস এর কোর্সের আগে বেসিক প্যাকেজের সাথে এটা অফার করা হয়, ফাউন্ডেশন গ্রামার রাইটিং। ঐশী আপু কমেন্ট করেছে, ইয়ে লেটস গো, থ্যাংক ইউ ভেরি মাচ ঐশী আপু ফর দ্য কমেন্ট। আচ্ছা আমরা হচ্ছে কন্টিনিউ করি। ক্যাটারপিলার্স আর ইটেন বাই আ নাম্বার অফ ডিফারেন্ট প্রেডেটরস। ক্যাটারপিলার হচ্ছে বিভিন্ন ধরনের প্রেডেটর, মানে কি শিকারী খেয়ে ফেলে ক্যাটারপিলারদেরকে, এরকম কথা কিন্তু আমার মনে পড়ে ডিরেক্টলি আমরা দেখেছিলাম। কোথায় দেখেছিলাম চলেন আমরা দেখি। এই দেখেন এখানে কি বলছে, ক্যাটারপিলার্স অ্যাক্ট অ্যাজ প্রে ফর বার্ডস অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাটস অ্যান্ড আদার স্মল ম্যামলস। প্রে কি, প্রে হচ্ছে যেকে খাওয়া হচ্ছে, প্রেডেটর হচ্ছে যে খাচ্ছে, শিকারী প্রেডেটর, শিকার প্রে। দ্যাট মিনস বার্ডস, ব্যাটস কি পাখি, তারপর ব্যাট, তারপর আদার যত ছোট ছোট পশু পাখি আছে, ঠিক আছে, বাদুর পাখি, আদার ছোট ছোট পশু পাখি, সবাই এই ক্যাটারপিলারকে খেয়ে নিচ্ছে। তাহলে এটা কিন্তু নাম্বার অফ ডিফারেন্ট, কারণ এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন আর এগুলা অনেক বেশি। সো আমাদের ওয়ান্স এগেন নাম্বার 2 এর সাথে কিন্তু এটা ডিরেক্টলি মিলে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের নাম্বার 2 হবে হচ্ছে ট্রু।
Phenology is a term used to describe a creature's ability to alter the location of a life cycle event. আচ্ছা, তো এখানে আমাদের আবারও ফিনোলজি চলে এসেছে। ফিনোলজি ইজ আ টার্ম। ফিনোলজি এমন একটি ওয়ার্ড যেটা দ্বারা ডিসক্রাইব করা হয় একটি ক্রিয়েচারের কি করার অ্যাবিলিটি, তার লাইফ সাইকেল, তার জীবনের কোনো একটা ঘটনা, জীবনচক্রের কোনো একটা ঘটনার লোকেশনটা চেঞ্জ করতে পারাকেই ফিনোলজি বলা হয়। আমাদের স্টেটমেন্টে এটা বলতেছে। এখন আমরা কি ফিনোলজি এটা শিখেছিলাম? চলেন তো আমরা একটু ব্যাক দেখে আসি। ফিনোলজি কি শিখেছি আমরা? দেখেন এখানে ফিনোলজিটা মার্ক করেছিলাম। ফিনোলজিটা কি? Scientists refer to the timing of such life cycle events as phenology. Timing of such life cycle events, not the location. Timing. তাও একটু পড়ি। It is said to be plant starts to do something earlier in the year than it usually does. It is said to be advancing its phenology. Once again, সে যদি সময়ের থেকে আগে কিছু করে তাকে কি বলা হচ্ছে? অ্যাডভান্সিং ফিনোলজি। তাহলে কি এটা ফিনোলজিটা আসলে সময়টাকে রিফার করছে, তার স্থানটাকে না, তার লোকেশনটাকে না। তাহলে কিন্তু আমাদের এই ইনফরমেশনটাও ভুল হয়ে যাচ্ছে, ওই যে 1% ইনকারেক্ট। দ্যাটস ওয়াই দিস ইজ ফলস। আচ্ছা, তারপর নাম্বার 4, some species of butterfly have reduced lifespan due to spring temperature increases. ভাইয়ার ক্লাস তো আগে দেখি নাই, জোস ক্লাস হচ্ছে স্যার। আরে থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস কমেন্টস। আপনাদের কমেন্টগুলোর জন্যই আসলে এই ক্লাসগুলো নিতে মজা লাগে। তবে আমি বলবো যে আপনারা অবশ্যই কন্টেন্টের উপরে কমেন্ট করবেন, যদি কোনো প্রশ্ন থাকে করবেন। আমরা আজকে যা যা শিখতে পারতেছি এগুলো থেকে দেখেন যে কিছু পান কিনা। অ্যান্ড আমি কিন্তু একটা প্রশ্ন করেছিলাম, প্রশ্নটা কি কারো মনে আছে? আমি কমেন্টে কাউকে পেলাম না ওই প্রশ্নের উত্তরটা। দ্যাট ইজ সোল কজ। আমি বলেছিলাম এই পার্টটা বেশি একটা ইম্পর্টেন্ট না, দিস ইজ জাস্ট টু ড্রামাটাইজ। তবে আমি জিজ্ঞেস করেছিলাম যে সোল কজের মিনিংটা কি, এটা আমাকে কমেন্টে জানাবেন। দেখেন কেউ পারেন কিনা। আচ্ছা, এনিওয়ে নাম্বার 4, some species of butterfly have reduced lifespan due to spring temperature increases. আচ্ছা, স্প্রিংয়ের টেম্পারেচার বাড়ার জন্য কিছু বাটারফ্লাইদের জীবনের টাইমটা, এক্সপেক্টেন্সি কমে যাচ্ছে, তারা বাঁচতেছে কম, এরকম কোনো কথা কি বলা আছে? দেখেন আমাদের এই প্যাসেজটাতে স্প্রিংয়ের যে টেম্পারেচার বেড়েছে ওইটা দেওয়া আছে 20 years, অ্যান্ড ওইটার কারণে কিছু তাদের ফেনোলজিকে অ্যাডভান্স করেছে। তবে এই ফেনোলজি অ্যাডভান্স করার জন্য যে তাদের লাইফ স্প্যানটা কমেছে, কি তাদের জীবনটা সময়টা কমেছে, এরকম কোনো কথা দেওয়া নাই। ঠিক আছে, যেহেতু এরকম কোনো কথা দেওয়া নেই, কি আমরা ডিরেক্টলি মিলাতেও পারতেছি না, দ্যাটস ওয়াই এটাই হচ্ছে আমাদের ফার্স্ট নট গিভেন। আচ্ছা, নাম্বার 5, there is a clear reason for the adaptations that butterflies are making to the climate change. There is a clear reason মানে কি? একেবারে সোজা সাপটা একটা কারণ দেখা যাচ্ছে যে আমরা 100% বুঝি কেন এটা ঘটতেছে। for the adaptations that butterflies are making to the climate change. আচ্ছা, তো বাটারফ্লাইজ যেই অ্যাডাপ্টেশনগুলো করতেছে ক্লাইমেট চেঞ্জের জন্য, তারা যে চেঞ্জেসগুলো তাদের আনতেছে, এই যে ফিনোলজি আগাচ্ছে, এটা আমরা 100% ক্লিয়ারলি বুঝি। স্টেটমেন্টে এটা বলতেছে। এখন আমাদের প্যাসেজে কি এটা বলা হয়েছিল? প্যাসেজে আমরা রিটোরিক্যাল কয়েকটা কোয়েশ্চেন দেখেছিলাম। সেই রিটোরিক্যাল কোয়েশ্চেনের আসলে কি হয়েছিল যে আমরা কোনো আনসার পাইনি। কই গেল? এই যে দিস আর দ্য রিটোরিক্যাল কোয়েশ্চেন্স। দেখেন দ্য আনসার ইজ স্টিল আননোন। এই রিটোরিক্যাল কোয়েশ্চেনগুলো কিন্তু কি ছিল, যে কেন বাটারফ্লাই তারা চেঞ্জ করতেছে। ঠিক আছে, দ্য আনসারস আর আননোন অ্যান্ড নিউ স্টাডি ইজ সিকিং টু আনসার দিস কোয়েশ্চেন। তারা হচ্ছে আনসারগুলো খুঁজতেছে, এখনো পর্যন্ত আমরা কোনো আনসার পাইনি। তাইলে আমাদের প্যাসেজে বলেছে যে আমরা জানি না, আমরা খুঁজতেছি, আর আমাদের স্টেটমেন্টে বলতেছে যে আমরা ক্লিয়ারলি বুঝি। তাহলে কি স্টেটমেন্টটা কিন্তু কমপ্লিটলি ফলস। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই আমাদের নাম্বার 5 হচ্ছে ফলস। মিনওয়াইল আমরা একটু কমেন্ট সেকশন থেকে দেখে আসি। সোল কজ, একমাত্র কারণ। ইয়েস, দ্যাট ইজ কারেক্ট। শারিয়ার তারেক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট কমেন্ট। ভাইয়া সারওয়াত ম্যাম কই, যদি একটু বলতেন। সারওয়াত ম্যাম কই, এটা তো খুবই ভালো প্রশ্ন। সারওয়াত ম্যাম কই, এটা আমি নেক্সট ক্লাসে জেনে আপনাকে জানাবো। সো অবশ্যই আমাদের নেক্সট থার্সডে লাইভে চোখ রাখবেন। Sole cause means the single reason for something to happen. Mohammad Shubad Raihan, thank you very much for that comment. Yes, sole cause means single. Sole মানে হচ্ছে একমাত্র,
ঠিক আছে, তো একমাত্র কারণ যেটার কারণে কিছু একটা ঘটছে। সুমাইয়া করিমও লিখেছে সোল কজ মিন্স ক্লিয়ার রিজন। ইয়েস, দিজ আর ভেরি কারেক্ট। আচ্ছা, তো আমরা এখন ট্রু ফলস নট গিভেনের যে লাস্টেরটা আছে এটা দেখি। The data used in the study was taken from the work of amateur butterfly watchers. ডেটা যেটা কিনা এই স্টাডিতে ব্যবহার করেছিল এটা হচ্ছে অ্যামেচর বাটারফ্লাই ওয়াচার্সদের থেকে নেওয়া হয়েছে। এখানে একটা ওয়ার্ড আছে অ্যামেচর। অ্যামেচরটা কি? হোয়াট ডাজ অ্যামেচর মিন? অ্যামেচর মানে হচ্ছে নন প্রফেশনাল, যে কিনা কাজটা কোনো পয়সার বিনিময় করছে না। নন প্রফেশনাল। প্রফেশনাল মানে হচ্ছে একজন যে কাজটা কিনা তার পেশা হিসেবে নিচ্ছে এবং সে ওটা থেকে পয়সা অর্জন করছে। তবে অ্যামেচর মনে বোঝানো হচ্ছে যে এমন একজন মানুষ যে কিনা এই কাজটা থেকে কোনো পয়সা অর্জন করছে না, সে হয়তোবা তার অবসর সময় করতেছে। এখন দ্য ডেটা ইউজড ইন দ্য স্টাডি ওয়াজ টেকেন ফ্রম অ্যামেচর বাটারফ্লাই ওয়াচার্স, যারা কিনা প্রজাপতিকে তাদের হবি অথবা অবসর সময় দেখে। তো আমাদের যখন ডেটা নিয়ে কথা হচ্ছিল তখন তারা কি বলেছিল, আমরা একটু ফিরে আসি। দেখেন, for researchers pulled together data from millions of records that had been submitted by butterfly enthusiasts. Butterfly enthusiasts মানে কি? যারা হচ্ছে বাটারফ্লাই নিয়ে অনেক উৎসাহিত। People who spend their free time observing their activities of different species. Once again, এখানে কি দেওয়া আছে? People who spend their free time. তার মানে কি? মানে কিন্তু তারা তাদের অবসর সময়ে এই কাজটি করছে, তারা কিন্তু এই কাজটা প্রফেশনালি করছে না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের এই যে আমরা অ্যামেচরের যে ডিসক্রিপশনটা পেলাম নন প্রফেশনাল, এটা কিন্তু মিলে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই এটা আমাদের এখন ট্রু হবে। আচ্ছা, তো এই ছিল আমাদের ট্রু ফলস নট গিভেনের সলিউশন। আশা করি আপনারা আনসারগুলো ধরতে পেরেছেন। হ্যাঁ, কিছু ওয়ার্ডস ছিল যেগুলো আমাদের একটু ইনডেপথ নলেজ লেগেছে। তবে আমি আবারও বলতে চাচ্ছি ট্রু ফলস নট গিভেনের মেইন যে আইডিয়াটা সেটা হচ্ছে এটা। নট গিভেন আশা করি আমরা বুঝতে পারছি যে জিনিসটা নেই। ট্রু ইজ সামথিং যেটা 100% ম্যাচ করে, আর ফলস ইজ সামথিং যেটা অল্প একটু হইলেও এদিক ওদিক হচ্ছে, ম্যাচ করছে না। ঠিক আছে, আমাদের এই ক্যামব্রিজ 19 টেস্ট 4-এর প্যাসেজ 1-এ আজকে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা এখানে যেটা আছে ফর্ম কমপ্লিশন, এটা করার কথা ছিল। তবে আজকে আমাদের আর সময় হচ্ছে না, অলরেডি প্রায় অনেক সময় নিয়ে গেছি। এটা আমরা আশা করছি নেক্সট ক্লাসে সলভ করতে পারবো। আবারও বলছি, যদি আপনাদের কারো কোনো কমেন্ট থাকে অথবা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। সাজ্জাদ প্রামাণিক লিখেছে লাভিং ইউর ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া 2 নম্বর কম বুঝছি। আচ্ছা, তো এখানে আমাদের ফারজানা আক্তার 2 নম্বর কম বুঝেছে, তাহলে আমরা একটু 2 নম্বরে ফেরত আসি। 2 নম্বর, ক্যাটারপিলার্স আর ইটেন বাই আ নাম্বার অফ প্রেডেটর্স। ক্যাটারপিলার কি? শুঁয়োপোকা। শুঁয়োপোকাগুলোকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের, নাম্বার মানে কি যে অনেকগুলো বিভিন্ন ধরনের প্রেডেটর্স শিকারী শিকার করছে। তাহলে বিভিন্ন ধরনের শিকারী আমাদের এই শুঁয়োপোকাগুলোকে খেয়ে ফেলতেছে। এটা হচ্ছে আমাদের স্টেটমেন্টে বলেছে। প্রেডেটর মানে কি? প্রেডেটর মানে হচ্ছে শিকারী। এখন এইটার সাথে আমরা প্যাসেজে দেখি আসলে প্যাসেজে কি বলেছিল। দেখেন, প্যাসেজে আমরা ধরতে পেরেছিলাম যে caterpillars act as prey for birds, bats, small mammals. Act as prey, তারা হচ্ছে প্রে মানে কি? প্রে মানে হচ্ছে শিকার। প্রে হচ্ছে শিকার, প্রেডেটর হচ্ছে শিকারী। তাহলে কি এই বার্ড, এই যে পাখি, এই যে বাদুড়, এই যে আরো ছোট ছোট যত অ্যানিমেল গুলো আছে, এগুলোই হচ্ছে এই ক্যাটারপিলারকে খেয়ে ফেলতেছে। ঠিক আছে, and in turn as prey for birds as well as bats and other small mammals. তো ব্যাট, পাখি আর আদার ম্যামলস, এগুলো কি? এগুলো খুবই ডিফারেন্ট এবং অনেকগুলো, সবগুলোই প্লুরাল আছে। দেখেন, বার্ডস, ব্যাটস প্লুরাল আছে। তার মানে কি? নাম্বার অফ ডিফারেন্ট প্রেডেটরস, এগুলাই কিন্তু হচ্ছে আমাদের শিকারী ক্যাটারপিলারে। এই কারণেই এই ঠিক লাইন থেকে, ঠিক এখান থেকে যদি আমি ধরি অ্যাজ প্রে অফ স্মল অ্যানিমালস, এখান থেকে হচ্ছে আমাদের 2 নম্বরে আনসারটা ট্রু হয়েছে। তো আশা করি আমরা এটা থেকে ক্লিয়ার বুঝতে পেরেছি। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট রাইটিং পার্ট। ওকে, আমাদের সামনে কোনো একদিন রাইটিং নিয়ে হবে, আজকের লাইফটা হচ্ছে রিডিং নিয়ে।
আবারও বলছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমাদের আজকে আমরা আনফরচুনেটলি এই পার্টটা করতে পারছি না, এই পার্টটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করব। আজকের জন্য এই পর্যন্তই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, চেষ্টা করবো আনসার করার। আওয়ার লাইফ উইল বি এন্ডেড সুন। সো আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে আমাদের আর কোনো প্রশ্ন নাই, তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আজকের লাইভ শেষ পর্যন্ত আছেন দেখার জন্য। অবশ্যই শেয়ার করবেন যদি আপনাদের মনে হয় যে এই লাইভটি আপনার কাছে হেল্পফুল ছিল। অবশ্যই আমাদের মেন্টরস থেকে কিন্তু আমাদের অনেক সাপোর্ট আছে এবং অনেক আমাদের বিভিন্ন কোর্সেস অ্যান্ড টিচার্স আছে। সো আমাদের মেন্টরসের ওয়েবসাইট এবং মেন্টরসের পেজ থেকে ঘুরে আসেন। তো আজকের জন্য এই পর্যন্তই, বিদায়।